মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি আছে। বিজেপি বিরোধী পক্ষ হিন্দু মুসলিম আর বুলডেজার আর ডিপোর্ট করে পাঠিয়ে দেবো, এসআইআর হয়েছে, ভালো হয়েছে, এর বাইরে তো কোনো ইস্যু তৈরিই হয়নি। এবার ইলেকশন কমিশন প্রথম থেকেই বিজেপির ফেভারেই খেলছে সব ব্যাপারে। এটা নিয়ে এই গোটা 4 মাস ধরে এটা দেখে দেখে সারা দেশের মানুষ হদ্দবেহদ্দ হয়ে গেছে। বিজেপি অনেক আসন জিতবে, কিন্তু বিজেপি তা সত্ত্বেও ম্যাজিক নাম্বার থেকে অনেকটা পিছিয়ে থাকতে পারে। বাংলায় 2 দফায় 294টি আসনে ভোট পর্ব শেষ, কিন্তু তারপরও শান্তি আসছে না বঙ্গে। একদিকে রিপোলিং, অন্য আর একদিকে স্ট্রং রুম। কি হবে বাংলার ফলাফলে? এই বাংলায় বারংবার যে সমস্ত এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষা যে কথা বলে সাধারণত দেখা যায় সেই কথার কিছু অংশ ফলাফলে প্রভাব ফেলছে, আবার কিছু অংশ কিছু সময় প্রভাব ফেলেও না। এবারের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপির এইবারের মসনদে বসার সুযোগ অনেকটা বেশি, তৃণমূলের কিছুটা হলেও কম। আবার বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা উল্টো কথাও বলছে। আমরা চলে এসেছি বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্যের কাছে। আমরা তার কাছ থেকে শুনবো যে এইবারের নির্বাচনের ফলাফল, এইবারের নির্বাচনের ভাগ্য ঠিক কোন দিকে, কোন ফুলে ভাগ্য যাচ্ছে। স্যার, প্রথমেই এই প্রশ্নেই আসবো, কোন ফুলের এবার সুযোগ বেশি? না, খুবই টাফ ইলেকশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি আছে। উল্টো দিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যান্য যা সামাজিক স্কিম তাতে আছে। হিন্দু মুসলিম হয়েছে, মুসলিমদের ভোট যেভাবে অমিত শাহ বলেছেন উল্টা লাটকাকে ডিপোর্ট করে দেবো, তাতে যোগীর বুলডেজার, তাতে মুসলিম ভোট একটা হয়েছে। অন্যদিকে গরিব মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তারা একদিকে। আর একটা মাথায় রাখতে হবে যে মিডল ক্লাস যারা একটু শিক্ষিত এবং হাতে পয়সা আছে, ইকোনমিক্যালি স্ট্রং, তারা আবার এবার বিজেপির দিকে। সিপিএম কত ভোট পাবে তার একটা কাটাকাটি হচ্ছে। আমি এখনও আমার কল, মমতা ব্যানার্জি অনেক সিট হারবেন ঠিকই, কিন্তু মমতা ব্যানার্জি 148-এর নিচে নেমে যাবেন বলে আমার মনে হয় না, ওপরেই থাকবেন এবং মোটামুটি একটা কমফোর্টেবল মার্জিনে থাকবেন। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট পর্বে পুরোটা বাংলায় থাকলেন। তার আশা যে এবারের মোটামুটি 200 পেরোবে বিজেপির আসন। কি মনে হচ্ছে কেন বিজেপি আসন পাবে না হঠাৎ করে এই বাংলায়? যদি আপনার মতামত অনুযায়ী বলি, কেন তৃণমূল আবারও মসনদে বসতে পারে? না, বিজেপি আসন পাবে না আমি বলিনি। বিজেপি ছিল 77টা, আমার অনুমান বিজেপি 100-100-র উপরে 115-10টাও আসন পেতে পারে, মানে 30-35টা আসন বিজেপি বাড়াতে পারে। কিন্তু মমতার সুবিধা হচ্ছে কি, রাজ্যে 130টা মুসলিম প্রধান কেন্দ্র, তার মধ্যে 80টা সিট 85টা সিট শুধুই মুসলিমদের উপরই ডিসাইডেড হয়। সেইখানে 89 সিটে মমতা কখনোই হারেনি, সে সেই জায়গা থেকে এগিয়ে যাবে। বাকি রেস্ট অফ দ্য বিজেপিকে আসতে গেলে ওই 294-এর মধ্যে আমি 94-90 যদি বাদই দিয়ে দিই, 200টা আসনের মধ্যে তাকে পেতে হবে 155টা আসন ধরে নেওয়া যায়, বা 60টা আসন, যেটা মানে স্ট্রাইক রেট সাংঘাতিক। মানে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে প্রায় মাত্র 40টা আসন। সেই কারণেই আমার বক্তব্য যে বিজেপি অনেক আসন জিতবে, কিন্তু বিজেপি তা সত্ত্বেও ম্যাজিক নাম্বার থেকে অনেকটা পিছিয়ে থাকতে পারে। নির্বাচন কমিশনের তৎপরতা এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? এবার নির্বাচন কমিশনের অতিরিক্ত তৎপরতা এবং এসআইআর-এর নাম বাদ দেওয়া তারা যেভাবে করেছে, তাতে দুটো জিনিস হয়েছে। একদিকে ভোটারদের যেরকম নাম বাদ গেছে, বেশিরভাগই হয়তো তৃণমূলের নাম বাদ গেছে, বিজেপিরও গেছে। আবার দেখেছি আমরা একটা পরিবারে বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই, মার নাম আছে, মেয়ের নাম নেই। এই ক্ষেত্রে তাদের ভোট হয়তো তারা অনেকেই বিজেপিকে দিত। তারা ভোট দেওয়ার সময় চিন্তা করছে যে আমার নামই যদি বিজেপি বাদ দিয়ে দেয় তাহলে তাকে ভোট দেবো কেন। সুতরাং এসআইআর-এর ডাবল সাইডি এফেক্ট কিন্তু কাজ করছে। তার সঙ্গে সঙ্গে এই যে রিপোলিং, আবারও এত অভিযোগ যে যে জায়গাগুলো, যেমন ডায়মন্ড হারবার, আজকে 15টা বুথে রিপোলিং হচ্ছে, মগরাহাট পশ্চিম, কি এই যে এত তৎপর নির্বাচন কমিশন, এবারের তৎপরতা অনেক বেশি, সেটাও কতটা প্রভাব ফেলবে? না, যেগুলো রিপোলিং হচ্ছে মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, কোথাও থেকে তো জিতবে না বিজেপি। কিন্তু তৃণমূলের এই চত্বরে একাধিপত্য, দাদাগিরি আছে বলে অভিযোগ উঠছে দিনের পর দিন। সেই ক্ষেত্রে নিশ্চয়ই কিছু হয়েছে, তার জন্য তারা করছে। এইবার ইলেকশন কমিশন তো আমরা প্রথম থেকেই দেখছি ওয়ান সাইডেড খেলছে। ওয়ান সাইডেড মানে ইলেকশন কমিশন প্রথম থেকেই বিজেপির ফেভারেই খেলছে সব ব্যাপারে। এটা নিয়ে এই গোটা 4 মাস ধরে এটা দেখে দেখে সারা দেশের মানুষ হদ্দবেহদ্দ হয়ে গেছে সমস্ত কিছুতে। মানে
একটা চোখ বন্ধ করে আর একটা চোখ খুলে চলছে। তো সুতরাং ইলেকশন কমিশনকে নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, তারা এই প্রক্রিয়া জারি রেখেছে, তারা সমস্ত অফিসার চেঞ্জ করে দিয়েছে, থানার অফিসার চেঞ্জ করে দিয়েছে, মানে তাদের মন মতো বাইরে থেকে লোক এনেছে, বাইরে থেকে অন্য রাজ্য থেকে অবজারভার এনেছিল, যারা ভাষা বোঝে না তাদের এনেছে, এখন এইটা তারা চালিয়েই চলেছে। স্ট্রং রুমের বাইরে এই যে ধর্ণা, একটা সাখাওয়াত মেমোরিয়ালে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাতে চলে গেলেন, সেখানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল ঘোষ সহ শশী পাজা সহ তৃণমূল নেতৃত্ব ধর্ণায় বসেছিলেন। এই যে পরিস্থিতি, অনেকেই বলছেন যে এটি আইওয়াস তৃণমূলের একটা, কিভাবে এই বিষয়টাকে দেখছেন? না, এটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছে। দ্বিতীয়ত স্ট্রং রুমের যেটা বলা হচ্ছে যে মেল যখন করেছিল তার থেকে সময় বেশি দেয়নি, ফলে কেউই জানতে পারেনি, কেউই যায়নি। না যাওয়ার অবস্থায় স্ট্রং রুমের মধ্যে ঢুকে সেই পোস্টাল ব্যালট এদিক ওদিক করলেও সেটা তো একটা মনের মধ্যে সন্দেহ জাগে, এবং ইলেকশন কমিশনের প্রথম থেকে যে ভূমিকা সেটা তৃণমূলের মনের মধ্যে একটা সন্দেহ উদ্রেক করেছে, যে কোনো বিরোধী দলের ক্ষেত্রেই করবে। কারণ ইলেকশন কমিশন তো বিজেপির ইলেকশন কমিশন, ষড়যন্ত্রী ইলেকশন কমিশন হিসেবে গোটা 4 মাস ধরে আবির্ভূত হয়েছে। সুতরাং ইলেকশন কমিশনের সন্দেহের তো ঊর্ধ্বে আদৌ নয়। তো তা যদি এবার সন্দেহ হলে কি হবে, দেশলাই কাঠি জ্বালালেও ভাবতে পারে যে লোকে পুরো বাড়ি জ্বলে যেতে পারে, তো সেইখান থেকেই তারা গেছে। দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছেন, সেই মেসেজটা হচ্ছে সাংঘাতিক। মেসেজটা হচ্ছে যে আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে নিজের স্ট্রংরুম পাহারা দিতে পারি, তাহলে গ্রামে গ্রামে অন্য জায়গায় জেলায় জেলায় যে স্ট্রংরুমগুলো রয়েছে তোমরা কেন পাহারা দেবে না? কারণ এবার তো একটু সময়টা বেশি লাগছে, 4 তারিখ ইলেকশন হয়েছে, 29 তারিখ, আর কাউন্টিংয়ে যাতে বুথ ছেড়ে না যায়, এই মেসেজটা দেওয়া ভীষণ জরুরি ওর কর্মীদের কাছে। কারণ এই 3-4 দিনে এতদিন পরিশ্রম করে যে একটু মজ মস্তি করি, তাদের লোকেরা চলে যেতে পারতো, কোনো ইডিওলজিক্যাল ব্যাপার তো নয়, সেইটা যাতে তারা শেষ অবধি না করে, এই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছেন। ভবানীপুর আসনটিকে নিয়ে একাধিক আলোচনা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই দুই পক্ষের মধ্যে, তার সঙ্গে নন্দীগ্রামও রয়েছে, কি মনে করছেন? খুব টাফ লড়াই, প্রায় 60-64 হাজার ভোটারের নাম বাদ গেছে, মিক্সড এলাকা, গুজরাটি, পাঞ্জাবি, মারোয়াড়ি, বাঙালি, বিহারি সব আছে। এলাকায় স্থানীয়ভাবে যারা বনেদি বাঙালি একসময় মমতার পক্ষে ছিল, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ, তার যেহেতু খণ্ডন হয়নি, 30টা না 35টা প্লট লোকজনের, তাদের ভাইদের যে আপলিফমেন্ট আর্থিকভাবে সেগুলো লোকের চোখে পড়ছে, ছোট এরিয়া, ফলে একটা ইনকামবেন্সি রয়েছে। কিন্তু বস্তিবাসী গরিব মানুষ আবার মমতার পক্ষে। আমার ধারণা টাফ ইলেকশন, কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, বারংবার যেটা বলা হয় উত্তরবঙ্গে বিজেপির একটা প্রভাব বেশি এবং রয়েওছে, এবং দক্ষিণবঙ্গ সেটা অনেকটা তৃণমূলের প্রভাব। সেই ক্ষেত্রে এই দুই বঙ্গে পৃথক পৃথক করে কোন আসন, কতটা আসন, কোন মার্জিনে, কতটা মার্জিনে এই দলগুলো এগিয়ে থাকবে, যদি আপনার আমার ধারণা এইভাবে বলা ভালো, উত্তরবঙ্গে ফার্স্ট ফেজে যে ভোট হয়েছিল 152টা কেন্দ্র, আমার ধারণা বিজেপি সেখানে 75 থেকে 80টা আসন জিতবে। উত্তরবঙ্গের মেজর যে 54টা আসন আপ টু মালদা, তার মধ্যে মালদা বাদ দিয়ে বা উত্তর দিনাজপুর বাদ দিয়ে একটা বড় সেকশন আসন, প্রায় 30-34টা আসন পর্যন্ত বিজেপি পেতে পারে। ওয়ারাস পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর, এখানেও বিজেপি ভালো ফল করবে। বিজেপির খারাপ ফল যেটা হবে, যেটা আগের বারও ছিল, 77টার মধ্যে 59টা তো পেয়েছিল ফার্স্ট ফেজের 152 থেকে, পরের ফেজে পেয়েছিল কটা, 18টা আসন এই 142টার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও এবার বিজেপি আমার সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা একটা দুটো গেন করবে মনে হচ্ছে, নদিয়া জেলায় 2-1টা সিট গেন করতে পারে হুগলিতে। সেটা করেও বিজেপির 148 মানে 130 পেরোনোও মুশকিল। আচ্ছা, তৃণমূলের এই যে বারংবার যত দুর্নীতির অভিযোগ এই 15 বছর ধরে এসেছে, বিরোধী দলরা দাবি করছে সেই দুর্নীতির অভিযোগগুলোর প্রভাব এবারে তৃণমূলের ভোট বাক্সে পড়বে। আদৌ কি পড়বে? কিছু কিছু ক্ষেত্রে পড়বে, কিন্তু সব ক্ষেত্রে পড়বে না। যেরকম বালু মল্লিক হাবড়ায় হেরে যেতে পারে, ওর ক্ষেত্রে পড়বে, কিন্তু তা বলে কি মদন মিত্রর ক্ষেত্রে পড়বে? মদন মিত্রর ক্ষেত্রে হয়তো পড়বে না। দুর্নীতি ইস্যু হয়, কিন্তু সেটা ইস্যু তৈরি করতে হয়, সেই ইস্যু আবার ব্যক্তিবিশেষে ইস্যু হয়, কখনো হয় না। শুভেন্দু অধিকারী তো নারদা স্টিং অপারেশনে দেখা গেছিলো টাকা নিচ্ছে, যেভাবে ববি হাকিম নিচ্ছে, তো কারোর ক্ষেত্রেই আমরা দেখেছিলাম পড়েনি। দুর্নীতির থেকেও কিন্তু এবার তো দুর্নীতির ইস্যুটা তো ভোটে তুলে ধরেনি। এরা তো বিজেপি বিরোধী পক্ষ হিন্দু মুসলিম আর বুলডেজার আর ডিপোর্ট করে পাঠিয়ে দেবো, এসআইআর হয়েছে, ভালো হয়েছে, এর বাইরে তো কোনো ইস্যু তৈরিই হয়নি। এবার পানিহাটি কেন্দ্র, পানিহাটি কেন্দ্রের দেখুন যা পরিস্থিতি ছিল, প্রথম দিকে
নান্টু ঘোষের ছেলে কিছুটা এগিয়েছিল। পরবর্তীকালে প্রাইম মিনিস্টার আছেন অভয়ার মা, যিনি রত্না দেবনাথ এগিয়ে গেছিলেন এবং কলতান ফাইটে ছিল ঠিকই, কলতান থার্ড পজিশনে, কিন্তু সম্প্রতি একটা ঘটনা ঘটে, ওই কলতানের বিরুদ্ধেও বক্তব্য ছিল। তাছাড়া রত্না দেবনাথ একটা টোটো যাচ্ছিল, সেটা বিরুদ্ধে বলে। সিপিএমের একটি বাচ্চা মেয়ে তিতলি, সে প্রচার করছিল, তার গাড়ি ভাঙচুর করে বিজেপির কিছু লোক, এবং সেইটাকে কেন্দ্র করে এইচবি টাইম, নাটাগড়, ওই চত্বরে একটা মানুষের মধ্যে ক্ষোভ হয়। ফলে এমন হতে পারে অভয়ার মা পিছিয়ে গেছেন, যে শুনে যাচ্ছি এখন কলতান ভার্সেস নাকি তৃণমূল প্রার্থীর লড়াই হচ্ছে। ট্রায়াঙ্গুলার ফাইট, যে কেউ বেরোতে পারে, এইরকম একটা সিচুয়েশন। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নিশ্চিত রূপে জিতবেন, এটা কোনো কিছু হবে না। ওটা যারা বলছে পবিত্রকর হিন্দু ভোট কাটবে, শুভেন্দু অধিকারী হেরে যাবে, সেরকম সিচুয়েশন না। টালিগঞ্জ অরূপ বিশ্বাসের এই যে ঘটনা, মেসি কাণ্ড, বারংবার বলা হচ্ছে যে মেসি কাণ্ড হয়তো এই নির্বাচনে প্রভাব ফেলতে পারে, সেটা কি আদৌ পড়বে? মনে হয় না মেসিকাণ্ডর কোনো প্রভাব পড়বে বলে। অরূপ তার নিজের মতো ভোট পাবে, ওখানে পার্থপ্রতিম বিশ্বাস তার নিজের মতো ভোট পাবে, তৃণমূলও পাবে। এগুলো আলটিমেটলি হয় না কিছু। লোকের এত শর্ট মেমারি না, লোকে দেখে এই এমএলএটা জিতলে আমার সুবিধা হবে কিনা, গেলে সার্টিফিকেট নিতে পারবো কিনা, রাস্তাঘাট ভালো কিনা। আমার পার্সোনাল সুবিধা অসুবিধার উপর ভোটটা অনেকটাই নির্ভর করে। বামেরা একটিও আসন পাবে বলে মনে হচ্ছে? বামেরা 4-5টা আসনে লড়াইতে আছে। আমজাদ আছে পান্ডুয়ায়, মীনাক্ষী আছে উত্তরপাড়ায়, কলতান আছে পানিহাটিতে, ডোমকলে আফতাব বোধহয় ওর নাম, উনি আছেন। তারপরে জলঙ্গিতে একজন ক্যান্ডিডেট আছেন, আর করণদিঘিতে একজন আছেন। এর মধ্যে বামেরা একটা বা দুটো আসন জিতলেও জিততে পারে। যাদবপুরে বিকাশ ভট্টাচার্য জিতবে বলে আমার মনে হয় না। মানে আমি বলতে চাইছি যে যেগুলো উইনেবল একটা সিচুয়েশন। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী নিয়ে যে আলোচনাটা চলছে, যে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, সেটা কি মনে করছেন? শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কেউ বসবে বলে আমার মনে হয় না। আমি একেবারে শুভেন্দুর ওপরই বেট ফেলতে রাজি আছি, বাজি ধরতে। কেন? কারণ অমিত শাহর নিজস্ব লোক। শুভেন্দু অধিকারীর কথা এবার পুরো ভোটটা পরিচালনা হয়েছে, এবং অমিত শাহ এইরকম লোককেই পছন্দ করেন, ট্রাস্টেড, যিনি দল থেকে এসছেন। সম্রাট চৌধুরী, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, বুঝে গেল? আচ্ছা স্যার, আরজি কর দেখলাম আমরা, বারংবার মনে করা হচ্ছিল যে আরজি করের এই কাণ্ড একটা হয়তো নির্বাচনে প্রভাব ফেলতে পারে, কিন্তু সেই আজ কিন্তু আমরা গোটা নির্বাচনে খুব যে একটা দেখতে পেলাম তা নয়। কেন এইরকম আজ পড়লো না, বা এটা কি আদৌ প্রভাব ফেলতে পারে? আরজি করের আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিল বামেরা। বামেদের ভোট তো খুব কম, আর আরজি কর কাণ্ডটাকে হাইজ্যাক করে অভয়ার মাকে ক্যান্ডিডেট করে বিজেপি সেটা নিতে চাইল। অথচ বিজেপি আরজি কর কাণ্ডে কিছুই করেনি, বরঞ্চ দিলীপ ঘোষরা বলে যে যা হয়েছে কেন্দ্রীয় এজেন্সি ঠিকই করেছে। ফলে আরজি কর কাণ্ডের একটা মনের মধ্যে লোকের আছে, বিশেষ করে হিন্দু যারা শিক্ষিত উচ্চবিত্ত মহিলাদের ওপর একটা প্রভাব ফেলবে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে আরজি কর গ্রাম বাংলার ওপর কোনো ভোটে প্রভাব ফেলবে না। শহরের একটা সেকশনের মধ্যে, উত্তর 24 পরগনা, কলকাতার একটা সেকশনের মধ্যে নিশ্চয়ই প্রভাব ফেলবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আন্দোলনটা করলো সিপিএম, কিন্তু ভোটটা যাবে আরজি কর কাণ্ডের বিজেপির দিকে। পুলিশে একটা বিশাল রদবদল, যেটা আপনিও বললেন, আপনার কথার প্রসঙ্গেই আসি, এই নির্বাচনের একদম মুখে, এবং তার মধ্যেও দেখা গেল। কি মনে হচ্ছে সেটাকে যদি তৃণমূল ক্ষমতায় আসে, সেই বিষয়টাকে তারা কিভাবে দেখবে, বা কেন এই ঘটনাটা ঘটালো? পুলিশের রদবদল স্বাভাবিক। এই পুলিশের ওপর বিশ্বাস করেনি বিজেপি। মমতার একেবারে নিজস্ব নেটওয়ার্কের পুলিশ, ফলে চেঞ্জ করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যদি আবার বিজেপি আসে, তো এই পুলিশ আবার কিছু লোককে ফিরিয়ে আনবে, থোড়ি কি অন্য জায়গার পুলিশ আনবে। পুলিশের এইসব ওপরতলা চেঞ্জ হতে খুব একটা পার্থক্য লাগে না, ওরা যারা ক্ষমতা আছে তাদের পক্ষই নেয়। তাহলে আগামী 5 বছর আবার তৃণমূলের আসার সম্ভাবনা বেশি? বেশি, নিঃসন্দেহে তৃণমূল আসার সম্ভাবনা বেশি। এবং সেক্ষেত্রে কি দুর্নীতি কতটা বাড়বে বলে মনে হচ্ছে, বা সেই সময় রাজ্যের পরিস্থিতি কতটা? এইটা এখনই বলা সম্ভব নয়। তৃণমূলের উচিত দুর্নীতি যাতে কম হয় সেটা দেখা, কিন্তু আমি নিশ্চিতভাবে কিছু বুঝতে পারবো না। আর যদি তৃণমূল জিতে যায়, এই যে বিজেপির যে প্রভাব বাংলায় পড়েছিল, সেটা কি থাকবে, পারবে নাকি কমবে? 100 সিটের ওপর পেলে বিজেপির প্রভাব তো থাকবেই, থাকবে না মানে সাংঘাতিক থাকবে। লোকের মনের মধ্যে হিন্দুত্ববাদী হিন্দু ঢুকে গেছে, তাদের প্রভাবও থাকবে।